টানা বৃষ্টির জের জল ছাড়ল ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, মাইথন জলাধার থেকে বেশ কয়েক হাজার, এমনকি পাঞ্চেত জলাধার থেকেও বেশ কয়েক হাজার জল ছেড়েছে ডিভিসি। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি অবস্থা, কি পরিস্থিতি হওয়ার আশঙ্কা? দেখো অয়নদা, যেভাবে সকাল থেকে আজ জল ছাড়া শুরু করেছে ডিভিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার। মাইথান জলাধার থেকে ৪৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে এবং পাঞ্চেত জলাধার থেকে ৫৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। অর্থাৎ দুই জলাধার মিলিয়ে ১,০০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে এবং ডিভিসির দুই জলাধার একেবারে বিপদসীমা ছুঁই। তাই কিন্তু ডিভিসি জল ছাড়বে এবং আগামী সময়েও জল ছাড়বে, এমনটাই কথা কিন্তু জানিয়ে দিয়েছে ডিভিসি। যেভাবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হচ্ছে তাই কিন্তু এই জল যে ছাড়তে হচ্ছে। কিউসেক এখনো পর্যন্ত জল ছেড়েছে ডিভিসি, আরো ছাড়বে বলছো, তাহলে কোন কোন জায়গায় প্লাবনের আশঙ্কা? একেবারে অয়নদা, এই দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধারে জল গিয়ে জমা হয় দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ জল ছাড়লে বর্ধমান, পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ, হাওড়া, হুগলি, দামোদর উপকূল জেলাগুলোর পাশাপাশি যেগুলো গ্রাম রয়েছে সেগুলো প্রভাবিত হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও জেলা প্রশাসন থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, ডিভিসির থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যকে, কিন্তু যেভাবে টানা জল ছাড়ছে। কথা বললে পুজোর আগে মানুষের জল যন্ত্রণার নাভিশ্বাস তুলবে, এটা বোঝাই যাচ্ছে। যদিও নবান্ন অনেক সতর্ক এ বিষয়ে। ইতিমধ্যেই মুখ্য সচিব বৈঠক ডেকেছেন, বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানবো। কারণ ডিভিসি জল ছাড়া মানেই এই সমস্ত জেলা, যা আমাদের প্রতিনিধি দীপক শর্মা বললেন, সেই জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা এবং পুজোর আগে ভাষার আশঙ্কা মানুষের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কতটা গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন? দেখো, নবান্নে রয়েছেন মুখ্য সচিব সহ শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। সকাল 11টা থেকেই নবান্নে মূলত 7 জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং বীরভূম 7 জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব। ক্রমাগতভাবে ডিভিসি থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে, এই 7 জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তার জন্য মুখ্য সচিব আজকের বৈঠকে বেশ কয়েক দফা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ দেওয়া হয়েছে, যে অঞ্চলগুলিতে, এই 7 জেলার যে অঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে, সেই কাজ আজ থেকেই করা শুরু করতে হবে। দ্বিতীয় যে নির্দেশ দিয়েছেন, যেটা নবান্ন সূত্রে খবর, যে মূলত সিভিল ডিফেন্সের টিম প্রস্তুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই 7 জেলার যে অঞ্চলগুলিতে জেলা শাসকরা বা পুলিশ সুপাররা মনে করছেন যে সিভিল ডিফেন্সের টিম পাঠানোর প্রয়োজন রয়েছে, সেই অঞ্চলগুলিতে সিভিল ডিফেন্সের টিম আগে থেকেই পাঠিয়ে রাখতে হবে। তৃতীয়ত, আজ থেকেই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। জেলা এবং মহকুমা স্তরে, বিশেষত এই 7 জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিভিসি থেকে কি পরিমাণ জল ছাড়া হচ্ছে তার প্রতিনিয়ত খবর সেচ দপ্তরের আধিকারিকরা বিভিন্ন এই 7 জেলার জেলাশাসকদের জানাবেন। আজকের বৈঠকে মুখ্য সচিব তেমনটাই নির্দেশ দিয়েছেন। 7 জেলার জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর মুখ্য সচিব এই মুহূর্তে নবান্নে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করছেন মূলত এই 7 জেলার পরিস্থিতি নিয়ে। সেক্ষেত্রে প্রয়োজন হলে আর কি পদক্ষেপ করতে পারে নবান্ন, তা নিয়ে কয়েকটি দপ্তরের সচিব, বিশেষত বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ কয়েকটি দপ্তরের সচিবদের সঙ্গে এই মুহূর্তে মুখ্য সচিব নবান্নে বৈঠক করছেন এই 7 জেলার পরিস্থিতি নিয়ে এবং ডিভিসির ক্রমাগত জল ছাড়া নিয়ে। এখনো পর্যন্ত যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে দেখা যাচ্ছে হুগলির কয়েকটি অংশ, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশ, পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশ, বাঁকুড়ার কয়েকটি অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একেবারে আমরা অন্তত নবান্ন যে সক্রিয়তা, সেই সক্রিয়তায় মানুষকে শোনালাম এবং সাধারণ মানুষ যারা ওই সমস্ত জেলার মানুষ, তারা নিশ্চয়ই আশ্বস্ত হবেন।